ব্যক্তি সেনাপ্রধান যাই হোক, সেনাবাহিনী ঠিক আছে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, তাতে ওয়াকার নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাছা লাল করে দিতে পারে না, বা ৮-৯ জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না। এটা হয় না। এটা কেন হয়েছে? ওয়াকারের নির্দেশই হয়েছে। অতএব এই ওয়াকার আর আওয়ামী লীগকে আনবে আর এই ওয়াকারের উপর আস্থা রাখবে? হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে, পালাতে বাধ্য করেছে, আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাছা লাল করে দিয়েছে। এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাব করবে। কি নাম হতে পারে, আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক। তো এই জায়গাটায় ওয়াকারকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন, গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী যেটা করলো, ওয়াকার বাহিনী যেটা করলো, এটা সত্যি প্রশংসার যোগ্য। এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর উপর আস্থা রাখবে না, সেনাবাহিনী আওয়ামী লীগকে আর কোনো অ্যাডভান্টেজ দিবে না। কারণ একে অপরের এমন ঘটনা ঘটিয়েছে, মিল হওয়ার আর কোনো জায়গা নাই, রাস্তা নেই। বিএনপির ক্ষেত্রে সেম। এখানে বিএনপিকে কেন টেনে আনলাম দেখেন, সেনাবাহিনী সংক্রান্ত বিএনপির রাজনীতির দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে তারেক রহমান সেনাবাহিনী কাউকে দেখতে পারে না, কথা বলেন না। কারণ কি? তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পা উপর করে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে। এটা অমানবিক। একজন জীবন্ত মানুষকে এভাবে নির্যাতন করা বর্বরতা, এটা করেছে সেনাবাহিনী। এই কারণে তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ, যার ফলে সেনাবাহিনী এই বিষয়ে সচেতন। তারেক রহমানকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায়। অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে সেনাবাহিনীর খবর আছে। হাসিনা ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দলীয় করার জন্য পিলখানার ট্র্যাজেডি ঘটিয়েছিল, তারেক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোনো একটা ঘটাবে, তারপরে সেনাবাহিনী কবজা করবে। এছাড়া জনগণ সংস্কার চায় না, জনগণ সংস্কার চায়, জনগণ নির্বাচন চায় না। কিন্তু নির্বাচনের একটা 18 মাসের মধ্যে বা ডিসেম্বর নির্বাচনের একটা ডেডলাইন ওয়াকার দিয়েছিলেন। এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারতও দ্রুত নির্বাচনে ওয়াকারও চায়, বিএনপিও চায়। তা বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বিশেষ করে সেনা প্রধানের সাথে, ওয়াকারের সাথে। কিন্তু এখন যা করছে সেনাবাহিনী বা যা ঘটেছে, এতে তো এই পরিস্থিতি তো নির্বাচন হতে পারে না। এতে মোটের উপরে সেনাবাহিনীতে থেকে আওয়ামী লীগ বিএনপি কিছু আশা করতে পারে না। এই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে। এই সেনাবাহিনীর সমালোচনা ওভারঅল যাই থাকুক, আজকে যেটা করেছে গোপালগঞ্জের ঘটনা, এতে আসনাদ সার্জিসটা তাদের প্রতি গ্রেটফুল থাকবে ডেফিনেটলি। এবং কারফিউ অবস্থায় যা করবে মজা বুঝবে। সুন্দর না? অনেক মজার। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাশ আছে, মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাইনি তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি চাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা? বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে
যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসছে দেশে। এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। আমরা সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি, একই কথা বলছি এখনো, যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে বুঝে গেছে, তাদের একটা উপলব্ধি হয়েছে যে গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটেছে তাতে বিএনপির রাজনীতি শেষ হয়ে যেতে পারে। বিএনপির আশা আকাঙ্ক্ষা ভরসা বিভিন্ন কিছু উলটপালট হয়ে গিয়েছে, যার ফলে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের শান্তিপূর্ণ হামলার বিরুদ্ধে গান্ধীবাদী মির্জা ফখরুল একটা তথাকথিত বিবৃতি দিলেও বিএনপি ছাত্রদলের লোকজন গোপালগঞ্জে কেন গেছে সেই প্রশ্ন তুলছে এবং তারা গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আক্রান্ত হওয়াটাকে ট্রল করছে। আবার হাসনাত নাহিদদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে যাওয়া এটাকেও ট্রল করছে, ব্যঙ্গ করছে। ছাত্রদলের সেক্রেটারি নাসির তো বলেছে যে গেছে কেন এখানে, এবং ছাত্রদলের অন্য নেতারা বলেছে এটি তারেককে যারা গালি দিয়েছে তারা ওখানে যাক, তারাই যাবে, আপনারা যাবেন না, আপনাদের দরকার নেই। এটা তো একদিক। বিএনপি স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছে, সেই মিটিংয়ে তাদের যে উপলব্ধি সেটা শুনলে আপনারা অবাক হবেন। বিএনপির স্থায়ী কমিটির উপলব্ধি গোপালগঞ্জের এই ঘটনায় নির্বাচন বিলম্বিত হতে পারে। এর মানে উপরে উপরে তো বলতে পারে না, ছাত্রদের মাধ্যমে বলিয়েছে তারেক জিয়া যে ওরা ওখানে গেছে ওরা গেছে বলে এখন যেটা হয়েছে, যেমন আব্দুল হান্নান মাসুদ বলেছে যেখানে বিপ্লবীদের জীবনে নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন, এরা করবে নির্বাচন। এর মানে বিএনপির যে মূল জায়গা নির্বাচন নির্বাচন নির্বাচন, এই জায়গাটা আরেক ধাপ মারা গেল গোপালগঞ্জের ঘটনার মধ্যে দিয়ে। এটা বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে মিটিং করে রিয়ালাইজ করেছে, না গোপালগঞ্জের ছেলেরা গেছে, আমরা যতই গান্ধীবাদী বিবৃতি দেই আসলে এতে তো নির্বাচন হবে না, এতে তো এখন জুলাই সনদ হবে, এতে তো এখন চুপটুকে ওরা সরিয়ে দিবে, এখন তো ব্যাপক সংস্কারের দাবি উঠবে, আমরা পুলিশকে সিস্টেম করে সাজিয়েছি আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা খেয়ে, ওরা তো সব উলট পালট করে দিবে। এটা হচ্ছে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং। সরাসরি তারা এই ভাষায় বলবে না, এটা আমাদের ফাইন্ডিংস, রিসার্চ ফাইন্ডিংস। দর্শক, এখানে একটা বিষয় দর্শক ক্লিয়ার, যে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায় আওয়ামী লীগ। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে বিএনপি বোঝাচ্ছে নির্বাচন, আর আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। অতএব এটা হচ্ছে বিএনপির জালিয়াতি। পয়েন্ট টু বি নোটেড। গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগ নস্যাৎ করতে চায় না। বিএনপির যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, এটা আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ বলেছে দ্রুত নির্বাচন চায়, নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আওয়ামী লীগ নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, তখন আওয়ামী লীগ নিরাপদ, এটা বিএনপি মনে করে। আর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের বিচার হচ্ছে, এনসিপি হিট, এনসিপির সাথে বেয়াদবি গলা ডলা খেতে হয়, এটা আওয়ামী লীগ, এই জন্য আওয়ামী লীগের কোনো ক্ষমতা আসতে পারে না তারা জানে, তারপরও তারা এই রেজিম চেঞ্জ চায়। অতএব নির্বাচনকে বাধাগ্রস্ত আওয়ামী লীগ করতে চায় না, আওয়ামী লীগ বরং নির্বাচন চায়। তাহলে এখানে মির্জা ফখরুলদের, তারেক জিয়াদের স্থায়ী কমিটি এখানে উপলব্ধিটা কি? উপলব্ধিটা হচ্ছে আসলে এনসিপির ছেলেরা তোমরা গেছো কেন ওইখানে, তোমরা গেছো বলে এখন নির্বাচনের পরিবেশ নেই, প্রমাণিত হলো। এখন নির্বাচন চাইলে তো মানুষ আরো বেশি গালি দিবে। তোমরা গেছো কেন? ওই ছাত্রদল যেটা বলেছে ওইটাই স্থায়ী কমিটির কথা, কিন্তু বলতে পারে না, এই জন্য একটু ভদ্র ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে বলে। এই মিথ্যা কথা কেন বলেন ভাই? আওয়ামী লীগ কোথায় বলেছে আমরা নির্বাচন চাই না?
নির্বাচনের কোনো পরিবেশ নেই। আওয়ামী লীগ বলেছে পরিবেশ নেই, কথা বললেও তারা বলছে নির্বাচন চাই, দ্রুত নির্বাচন দিতে হবে। এমনকি আওয়ামী লীগের ওয়াকার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তারেক রহমান স্থায়ী কমিটির মাধ্যমে ভদ্র ভাষায় বিষয়টা বলাচ্ছে, কিন্তু ওদের আসল রূপ ছাত্রদলের কথা স্পষ্ট। গালিটা পারলে তারেক রহমান দেয় এনসিপি কি, যে তোরা গেছো কেন ওইখানে, তা তো পারেন না। এখন এখানে একটু ভদ্র ভাষায় ঘুরিয়ে দিচ্ছেন কি সবাই আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় নিহত চারজন নিহত হওয়ার গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। তাহলে চারজন নিহত হয়েছে, এখন ক্ষোভটা কাদের বিরুদ্ধে? যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে। ওরা যেভাবে একটা হত্যাযজ্ঞ ঘটাতে চেয়েছিল, বিপ্লবীদের হত্যা করতে চেয়েছিল, তাতে চারজন নিহত হয়েছে, এটা খুব কম সংখ্যক। ডিফেন্সিভ ওয়েতে এখানে কমপক্ষে 20 জন নিহত হওয়ার কথা, কিন্তু মাত্র 4 জন। যাই হোক, আমরা একজন নিহত চাই না, এটা নাহিদরাও বলেছে। আমরা এই 4 জন নিহত হওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা চাই, আমরা গ্রেপ্তার চাই। লেথাল ওয়েপন ব্যবহার এটা প্রশাসন একদম বন্ধ করে দিবে, সেটা আওয়ামী লীগের উপরও আমরা এটা চাই। এটা যুদ্ধ অবস্থা না, ওদেরকে পেটাবে, গিরায় গিরায় পেটাবে, ঠিক আছে, কিন্তু গুলি করে হত্যা করা এটা আমরা সমর্থন করি না। তো দর্শক, এখানে অবশ্যই তদন্ত করতে হবে, এটা কি সরাসরি গুলিতে নিহত হয়েছে না রাবার বুলেটে নিহত হয়েছে, বা পুলিশের লাঠির আঘাতে বা নিজেদের ছোড়া বোমায়ও তারা নিহত হতে পারে। এগুলো তদন্ত করে বের করতে হবে। এক কথা হচ্ছে, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। বিএনপি গভীর নিন্দা ক্ষোভ প্রকাশ করে। সভা মনে করে পতিত ফ্যাসিস্ট হাসিনার সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণ করে না। জাতীয় নাগরিক পার্টি বিএনপিকে এত ধোলাই দেয়, বিএনপি কিন্তু এদের সম্মান করে কথা বলে, বুঝতে হবে ওদের ভয় পায়। বিএনপি ভদ্রতা না, ভয়ে বলে। এখানে সরকারকে 144 ধারা কারফিউ জারি করতে হয়, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যর্থ করা নীল নকশা বলে মনে করা হয়। এর মানে নীল নকশা, এই নীল নকশাটা তাহলে কে ঘটিয়েছে? এখানে আসলে বিএনপির ক্ষোভটা এনসিপির উপর। ওরা মানে মনে করে বিএনপি, এটা কিন্তু বিএনপি ওইভাবে স্থায়ী কমিটি বলেনি। আসলে বিএনপির কেউ যদি আপনার, যেমন আমার বক্তব্য শুনছেন, কোনো নারী যদি হয়ে থাকেন আর আপনার স্বামী যদি বিএনপি নেতা হয়ে থাকে, তাহলে গভীর রাতে তাকে কিরা করে বলতে বলবেন। যদি বড় নেতা হয়ে থাকে, বুঝমান নেতা, ওই সাপরি কিংবা শুধু চাঁদাবাজ তা না, চাঁদাবাজ তো সবাই নিজে পকের লোক, কিন্তু বুঝে শুনে বিএনপি করে। বা স্থায়ী কমিটির সদস্যের কোন স্ত্রী যদি বা সন্তানরা যদি আমার কথা শোনেন, জিজ্ঞেস করবেন আপনার স্বামী বা আপনার আব্বাকে, যে আব্বা বা স্বামী একটু বলেন তো, আসলে এই যে নীল নকশা, এই গোপালগঞ্জের এই ঘটনাটাকে বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত, এই নীল নকশাটা আসলে কারা করেছে বলে আপনাদের মনে হয়? আপনাদের ক্ষোভটা কাদের বিরুদ্ধে? এরা বলবে যে এনসিপির বিরুদ্ধে। এনসিপি গেছে কেন? বলবে যে এনসিপি এই ঘটনা ঘটিয়ে এখন নির্বাচন বানচাল করতে চায়। এনসিপি কি তো গালি দিতে পারে না, গালিটা দেয় বিএনপিকে, গালিটা দেয় আওয়ামী লীগকে। সবাই এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে। সবাই আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সাথে তাদের কর্মসূচি নির্ধারণ করবে। মানে কি, ওই এনসিপি যেন এইসব কাজে না যায়। এই যে বললো, ভাই আমাদের সাথে বাটপারি করতে আসেন, আমরা মানুষের চোখ দেখে ভাষা বের করে এনে বিশ্লেষণ করি। আপনি কি করছেন, কার সাথে এগুলো করতে আসেন? যাই হোক দর্শক, আরো নানান বিষয় আছে। এইটি হচ্ছে ঘটনা, যে গোপালগঞ্জের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটি বুঝতে পারছে যে বাস তারা খাবে, তাদের নির্বাচন অমুক এগুলো হবে না। এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এনসিপি কে দায়ী করা হচ্ছে।